নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ। চলে এলাম আমি আরেকটি ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। তো চলো, এখনকার ভিডিওটা আমি কি নিয়ে করব। এখনকার ভিডিওটা এই জাস্ট শুয়ে শুয়ে এক্ষুনি আমি দীপ্তিদির একটা ভিডিও দেখলাম, আর কালকে রাত্রে আমি দেবশ্রীর একটা ভিডিও দেখেছি, তার আগের দিন দেবশ্রীর আর একটা ভিডিও দেখেছি, এবং সেখানে গিয়ে আমি কমেন্টও করেছি। সেখানে দেবশ্রী বলেছিল যে সন্দীপের বিয়ে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। আমি না শুনেই স্টান্ড, আমি ভাবলাম বিয়ে হয়ে গেছে। তাই যাই হোক, আমি তো অত ডিটেলস কারোর সাথে অ্যাটাচ নেই, না দেবশ্রীর সাথে অ্যাটাচ আছি, না সন্দীপের সাথে অ্যাটাচ আছি, কারোর সাথে আমি কানেক্ট নেই, কোনোভাবেই কানেক্ট নেই। ভিডিওতে কমেন্ট করি বা ভিডিও আমি দেখি এবং ভিডিও করি, এইটুকুই আমার মতলব। কিন্তু আমি দেবশ্রীর ভিডিওটা দেখে না ভীষণ স্টান্ড হয়ে গেছিলাম, যে বিয়ে একদম খুব জোর গলায় খুব দম দিয়ে বলছিল যে হ্যাঁ বিয়ে হয়ে গেছে হয়ে গেছে। তা আমার তো ওইসব ব্যাপার নেই, আমি তো ভাবলাম যাক যখনই হোক। আর ভাদ্র মাসে, এটা আমারও খেয়াল নেই যে ভাদ্র মাসে বিয়ে হয় না, কিন্তু ও যখন বলছে বিয়ে হয়ে গেছে তখন ভাবলাম তাহলে হয়তো আগে হয়ে গেছে, তাহলে হয়তো আগে করেছে। যখন সন্দীপ মনে করবে তখন হয়তো জানাবে। আমি অনেক ভিউয়ার্সদেরকে বলেছি যে যখন সন্দীপ মনে করবে কোনটা সামনে আনার, ও তখন সন্দীপ সামনে আনবে, সেটা নিয়ে তোমরা উতাল পাতাল করো না। এটা আমি অনেকবার ভিডিওতে বলেছি। সেখানে এই দেবশ্রী দেখলাম বলে দিল যে বিয়ে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, জোর গলায় বলছি। কেউ যদি চ্যালেঞ্জ করো সব দেখিয়ে দেবো, তার নাম এম দিয়ে, তারপরে কি চ্যানেল আছে, চুল লাল, অনেক কিছু ডেসক্রিপশন দিল। তা আমি ওইসব খুঁজিও নি, কারোর চ্যানেল কোনটা কি বৃত্তান্ত আমি ওইসব খুঁজিও নি, আমার ইন্টারেস্টও নেই। শুধু আমার মন থেকে যেটা চাই, ছেলেটা একটা শান্তিপূর্ণ জীবন পাক, সন্দীপ একটা শান্তিপূর্ণ জীবন পাক। কারণ সন্দীপের সাথে আমার কোনো কানেকশন নেই, কোনোভাবেই কোনো দিন কোনো কথাই হয়নি। একবার মেসেঞ্জারে একবার ওকে বোধ হয় কৃষাণুর জন্মদিনের আগে আমি উইশ করেছিলাম, তখনও থ্যাংক ইউ জানিয়েছিল মেসেঞ্জারে, ব্যাস এইটুকুই। আর কোনো কথাবার্তা কোনোদিন কিচ্ছু হয়নি। কিন্তু আমি মন থেকে প্রাণ থেকে চাই ছেলেটা মানে সন্দীপ এবং সন্দীপের আমাদের কৃষাণু আমার ঠাম্মি দাদু মানে ওই পরিবারটা এতটাই শান্তিতে থাকুক, এতটাই আনন্দে থাকুক, যাতে করে এদের এই নারকীয় যে দিন, এই দিনটা যেন ওরা ভুলে যায়, খুব তাড়াতাড়ি ভুলে একটা স্বর্গের মতো যে পরিবেশে যেন ওরা বাস করে। এটা আমি মন প্রাণ থেকে চাই। কারণ আমি দেখেছি ছেলেটা সৎ, মানে সন্দীপ সৎ, চরিত্রবান, সব থেকে বড় কথা হচ্ছে চরিত্রবান। আর কঞ্জুস ওইগুলো কোনো ধর্তব্যের মধ্যে পড়ে না। অনেক মানুষ আছে এরকম টাইপের, আর ও কঞ্জুসি আমরা কোনোদিন কোথাও দেখিনি। খাওয়া দাওয়া ওর মধ্যে কোথায় মানুষ কঞ্জুসি খুঁজে পায় আমি জানি না। তার এক্স ওয়াইফ ও তো অনেক কিছু বলবে, ও তো এখন বেরিয়ে যাওয়ার জন্য ওকে অনেক কিছু, ওর তো প্রাইভেট পার্টস নিয়ে, ওর সমস্ত ক্রিয়াকর্ম নিয়ে পুরো সোশ্যাল মিডিয়ায় করে ফেলেছে দালালকে দিয়ে। ওর কথা বাদ দাও। কিন্তু আমি যে মুদ্রাটা হেঁটে যাচ্ছি সেটা হচ্ছে দেবশ্রী যে ভিডিওটা তুমি মেবি পরশুদিন করেছো বোধ হয়, বা কালকে, আমি যদি ভুল না হই, কাল নয় পরশু করেছো। তাতে করে আমি স্ট্রান্ড হয়ে গেছিলাম, এবং তোমাকে আমি একটা কমেন্টও করে এসেছি যে দারুণ খবর শোনালে। কারণ আমি এত কিছু ভাবিনি যে সত্যি এই ম্যাটারটা ওর এই কেসের ক্ষেত্রে কোনো প্রবলেম আসতে পারে। এখন আমি বুঝতে পারছি, হ্যাঁ এই খবরটা যদি শত্রুপক্ষ অ্যান্টি পক্ষ যারা আছে সন্দীপের, তারা যদি এটাকে কোর্টে প্রোভাইড করে, তাতে কিন্তু ওর প্রবলেম হতে পারে। এটা তোমার ভাবা উচিত ছিল। যদি সত্যি সত্যি হয়ে যেত হতো, তা হলেও তোমার রিভিল করাটা উচিত হতো না। কারণ যেহেতু সন্দীপের অলরেডি পিছনে অনেকগুলো কেস দিয়ে ওই ছোট লোক মেয়েটা দিয়ে রেখেছে, ওকে অনেক বুঝে শুনে পা ফেলতে হয়। নিজের ভিউজের জন্যে আমরা কারোর ক্ষতি করতে পারি না। আমি এটা দেবশ্রীর উদ্দেশ্যে বললাম, দেবশ্রী ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না। কারণ আমি তোমাকে কমেন্ট করে এসেছি যে খুব ভালো খবর, কারণ আমি মনোপ্রাণ থেকে চাই যে ছেলেটা এবং ছেলেটার পরিবার, মানে আমাদের সন্দীপ এবং কৃষাণুদের পরিবারটা যেন আর এই কালো ছায়ার এই থেকে কবে মুক্ত পাবে, একটা হ্যাপি ফ্যামিলি হবে। এবং সত্যি ও তো আর আনম্যারিড থাকবে না, কারণ চেষ্টা করেছিল তো যে ওর চরিত্রহীনা বউটাকেও ছেলের স্বার্থে কাছে টানার চেষ্টা করেছিল, কিন্তু নোংরা তো কোনোদিন পাল্টায় না। যারা নোংরা মানসিকতা, নোংরা চরিত্রে, তারা কোনোদিন পাল্টায় না। আমাদের সন্দীপ হচ্ছে একদম চরিত্রবান, আর এ হচ্ছে একদম টোটালি চরিত্রহীনা। দুজনার কম্বিনেশনটা ঠিক এরকম হয়ে গেছে, যার জন্য ম্যাচ খেলো না। তো তোমাকে অনেকটা সতর্ক হয়ে ভিডিওটা করা উচিত ছিল, যখন আমাদের মতো সন্দীপের আমরা দিদি হব বা আন্টি হব, যেটা ইচ্ছাও রাখতে পারে। তো আমরা ওর ভালো চাই, ওর পরিবারটার ভালো চাই। সেখানে দাঁড়িয়ে আমি অনেকবার বলেছি, যদি সত্যি যদি ওর বিয়ে হয়েও যেত, সেটাও কিন্তু তোমার রিভিল করা উচিত হয়নি। সীমা এত ক্লোজ থাকে, সীমা ওর জন্য এত খাটা খেটেছে, এত ওর পাশে দাঁড়িয়েছে। সীমা কিন্তু সন্দীপের আগে কোনো করে না, এটা কিন্তু খেয়াল করে দেখবে। কোনো খবর হলে সীমা আগে কিন্তু বলে না, আগে সন্দীপ বলে, তারপরে সীমা বলে। বাট আমাদের এই সীমাটা লঙ্ঘন করা উচিত না, যে আমরা যাদের হয়ে পজিটিভ ভিডিও করি, যাদেরকে আমরা সাপোর্ট করি, তাদের কোনো ক্ষতি হোক, এটা আমাদের করা উচিত না। এটা ভেবে চিন্তে তুমি নেক্সট টাইম ভিডিও করবে।
এটা তুমি নেক্সট টাইম এটা ভেবেচিন্তে ভিডিও করবে, কারণ দুবার তুমি এরকম ভুল বার্তা দিলে, আরেকবার আগে একটা দিয়েছো, আবার এটাও একটা দিলে। তো সবসময় না ভিউয়ার্সরা যে তথ্য দেয় তার উপর একদম 100% কনফার্ম হয়ে ভিডিও করাটা রিস্ক হয়ে যায়, কারণ আমিও একটা ভিডিও করেছিলাম প্রীতমদের সময়, সেই তথ্যটা একদম জেনুইন ছিল। আমি অনেক ছানবিন করে জেনুইননেসটা বার করে এবং যাদের হয়ে ভিডিও করছি তাদের পারমিশন নিয়ে তারপরে আমি ভিডিওটা নামিয়েছিলাম। এবং তুমি এটা পারমিশন নিয়েছো সন্দীপের কাছে যে আমি এটা রিভিল করবো কি করবো না, সেই জন্যে যেই নিউজটা তুমি পাবলিকলি এখানে করবে সেটার জন্যে তোমাকে হুট করে একটা ভিডিও নামিয়ে দিলে ভুল ইনফরমেশন দিয়ে, এটা আমাদের করা উচিত না। কারণ দেখো, তুমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কো ক্রিয়েটার, সবাই কো ক্রিয়েটার। আমাদের দেখে আরও যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটার, যারা ছোট, যাদের চ্যানেলটা অনেক ছোট, তারা আমাদের দেখেই শিখবে, তাই না? যে আমরা কি ধরনের ভিডিও করছি, আমরা ভুয়ো জিনিস দিয়ে ভিউজ কামানোর চেষ্টা করছি কিনা, এইগুলো তারা শিখবে। ওই জন্য আগের হাল যেদিকে যায় পিছের হাল সেদিকে যায়, আমরা এটা করতে পারি না, এটা আমাদের শোভা দেয় না। সেই জন্য নেক্সট টাইম তুমি ভেবেচিন্তে একটু ভিডিও করবে। যদি কোনো কংক্রিট কোনো প্রুফ পাও, সেটাও পাবলিক করার আগে অনেকবার তোমাকে চেক করে নিতে হবে, যেটা তুমি পাবলিক করা তোমার ঠিক হবে কি ঠিক হবে না। এটুকু তোমার উদ্দেশ্যে আমার এটুকু বলার ছিল। তো চলো, এটা আমি বললাম। আমাদের এই কো ক্রিয়েটার দেবশ্রী, তাকে নিয়ে তার ভিডিও আমি দেখি, যথেষ্ট ভালো লাগে। কিন্তু কিছু কিছু সময় মানুষেরই তো ভুল হয়, তো মানুষ ভুল করে ফেলে। মানুষ একবার ভুল করে, দুবার ভুল করে, মাপ করে মানুষ, কিন্তু বারবার ভুল করাটা কিন্তু তোমার চ্যানেলের জন্য ক্ষতিকারক হবে, এটা আমি বুঝি। তো এই জন্য আমি চাইবো যে বারবার এরকম ভুল করবে না। তো চলো, এটুকু তোমার উদ্দেশ্যে আমি বলে দিলাম। এরপরে না আমি রুমালিকে নিয়ে আজকে কথা বলবো, কারণ আজকে রাত্রে ম্যাডামের একটা লাইভ আছে, সেখানে কিছু ম্যাডাম দিয়েছে, আমাদেরকে জানান দিয়েছে। আমরা সেখানে আমাদের অ্যান্সার দিয়েছি যে ইয়েস ম্যাডাম, সবাই আমরা রেডি, আপনি আসুন। তো সেখানে কিছু ভয়েস রিভিল করবে। তো আগের দিন ম্যাডাম একটা ভয়েস রিভিল করেছে, সেই ভয়েসটাতে অনেক কিছু জানতে পেরেছি, এবং আমরা ভিডিওর মারফতে আমরা বুঝতে পারতাম যে কে কোথা থেকে কি খেলছে। আমার একটা সিনের কথা মনে পড়ছে, আজ থেকে বোধহয় 1 বছর আগে আমি একটা থামনেলে দিয়েছি, বোধহয় 2-3 দিন আগে একটা ভিডিওতে থামনেলে দিয়েছি, যেখানে সন্দীপের কান্নার মুখটা, আমি আজকে ওই কান্নার দৃশ্যটা মনে পড়লে আমার চোখে না মানে জল চলে আসছে। কারণ আমাদের নিজেদের ভাই নেই, আমরা সব বোনই, আমাদের নিজের কোনো ভাই নেই। তো আমরা ওই মাসির ছেলে পিসির ছেলেদেরই ভাই দাদা হিসাবে মানি। তো একটা ভাইকে একটা নিজের রক্তের দিদি কিভাবে ছোট করে, এবং সেই ওর মানে কান্নাটা না আমি ভুলতে পারি না, আমার ভীষণ কষ্ট হয়। হয়তো অনেকে বলবে যে বাবা এত নাটক, এত তোমার দরদ যে অন্যের কারোর জন্য তোমার চোখের জল। হ্যাঁ, চোখের জল, ইমোশন, যাদের মধ্যে ইমোশনটা একটু বেশি থাকে তাদের মধ্যে চলে আসে, কারণ আমাদের তো ভাই নেই। তো এই জন্য আমরা জানি যে ভাইয়ের মানে একটা ভাই একটা বোন দারুণ একটা সুন্দর ফ্যামিলি হয়, দারুণ একটা সুন্দর ফ্যামিলি। আর যেখানে দিদি এত হাই সোসাইটিতে থাকে, হাই সোসাইটিতে থেকে মানে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করে, বিশাল একটা হাইফাই লাইফস্টাইল লিড করে, এবং সেইটার জন্যে তার বাবা মা আর ভাইকে দোষারোপ করে যে আজকে তাদের সাথে সম্পর্ক নেই বা সম্পর্ক রাখতে পারে না, তার জন্য দায়ী এরা 3 জন, এর মা মানে সন্দীপের মা, সন্দীপের বাবা এবং সন্দীপ। এইটা আমার কাছে একটা দুর্ভাগ্যজনক মানে সিনারিও মনে হচ্ছে, দুর্ভাগ্যজনক। কারণ আমার মনে হয় এই যে রুমালিকে যে মামার বাড়িতে মানুষ হয়েছে, তারাই রুমালির মনটাকে বিষিয়ে দিয়েছে এই 3 জনের বিরুদ্ধে। এটা আমার অবজারভেশন, কারণ আমি রুমালিকে খুব যে দেখেছি তা নয়, খুব গুটিকত ভিডিও দেখেছি, সবার মুখে মুখে ভিডিওতে যেটুকু শুনেছি সেটুকুই। কিন্তু এই এতটা পড়াশোনা করে এইরকম লাইফস্টাইল লিড করার পর, হ্যাঁ ব্লগ অবশ্যই ভালো লাগে, স্মুদিং একটা ব্লগ হয়, দারুণ ভালো লাগে। কিন্তু আমি যতদিন ধরে সন্দীপকে সাপোর্ট করেছি, আমি আজ পর্যন্ত কোনো দিন সন্দীপকে এমন কথা বলতে শুনিনি যে দিদির এগেনস্টে যায় বা দিদিকে ছোট করা। এইটা কম পড়াশোনা জানা মানুষের শিক্ষা। আর যারা বেশি পড়াশোনা করে, শিক্ষিত বলে দাবি করে, তাদের উচিতা, যেমন রুমালি এখানে এসেছিল ওর কোনো ছেলের পৈতের জন্যে, তারপরে ওখানে ফেরত গিয়ে তখন বলেছিল, পৈতে না সরি বোধহয় ওর দিদিমার কোনো কাজে এসেছিল, দিদিমার কোনো কাজে এসেছিল, তখন নাকি কিষাণুকে জিজ্ঞেস করেছিল, কিষাণু একটা অ্যান্সার দেয়, সেই অ্যান্সারটাকে নিয়ে ভিডিও করতে বসেছিল। এটাতে কি প্রমাণ হয়? ভাইকে ছোট করা ছাড়া আর কি প্রমাণ হয় আপনারা কেউ বলতে পারবেন? যদি তার ভাইপো এই কথাটা বলেও থাকে, যেমন মা বাবাকে বিক্রি করে আজকে ভাইরাল হয়েছে, তেমনি আজকে একটা গ্রামের থাকা, হ্যাঁ একটা
সরল সোজা ভাই, একটি মাত্র ভাই, যে বাবা মাকে টেক কেয়ার করছে, তার নিজেরও বাবা মা টেক কেয়ার করছে, তার পরিবারটা এইভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, সেইখানে জোড়া লাগানোর বদলে আরও উল্টে সেই নচ্ছার সেই ছোট লোক মেয়েটাকে, মানে সন্দীপের প্রাক্তন যে ছিল ওয়াইফ, তাকে সহায়তা করেছে বিভিন্ন অ্যাডভোকেট প্রোভাইড করে, বিভিন্ন সংস্থাকে প্রোভাইড করে, ফাইন্যান্সিয়ালি প্রোভাইড করেছে, করে যে ভাইকে কিভাবে জব্দ করা যায়। ছি 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 ছি। আমি না ধিক্কার জানাই তোমাকে। জানো, তোমার ভিডিও আমি যখন প্রথম প্রথম শুরু করেছিলাম না দেখা, আমার ভালো লাগতো, সত্যি বলছি ভালো লাগতো, কারণ একটা সুন্দর পরিবেশ থাকে, দেখতে ভালো লাগে। বাট তোমার মনটা যে ভালো নয়, ঘরবাড়ি ভালো না হোক, বাসনপত্র ভালো না হোক, সবার আগে এই মনটার মধ্যে যে তোমার বিষ ভরা আছে, যে নিজের বাবা মাকে সম্মান করতে জানে না, নিজের ছোট ভাইকে স্নেহ ভালোবাসা দিয়ে কাছে টেনে নিতে পারে না। আর যাই হোক, সে কোনোদিন শিক্ষিত বলে তো আমি মানবই না, ভদ্র সমাজের শিক্ষিত মানুষ বলে আমি কোনো দিন মানিনি আর মানবও না। সবার আগে তার বিহেভিয়ার, সে কি কালচার প্রোভাইড করছে। তুমি এত বড় একটা চ্যানেলের ওনার, তোমার কাছ থেকে মানুষ কি শিখবে? রুমালিকে বলছি, তোমার কাছ থেকে মানুষ কি শিখবে? তুমি এমন কিছু দেবে যাতে সমাজে মানুষ শিখে আরও ভাবে যায় না এই বড় ব্লগারটার দেখেছো কত কিছু, কত সুন্দর ফ্যামিলি বন্ডিং সবাইকে নিয়ে থাকে, কেন তুমি দেখাচ্ছ কি বাবা মাকে বিক্রি করলে? যদি তোমার জীবনের সাথে এই ঘটনা ঘটেছে, তুমি বাজারে কেন আনলে? ওয়াইটিতে কেন আনলে? কেন আনলে? এই না তুমি বলেছিলে তোমার ভাইকে যে বউ যখন অন্য পুরুষের সাথে চলে গেছে চুপ করে থেকে যেতিস, ভিতরে ভিতরে করে নিতিস, ঠিক করে নিতিস। তাহলে সেই কাজটা তুমি তোমার ভাইকে বললে, কিন্তু তুমি করেছো কি? তুমি কি করেছো? আগে সেই উত্তরটা দাও। তুমি করেছো? তুমি ওই যে হোস না কোথায় গেছিলে, হোস্টকে, সেইখানে গিয়ে তুমি ভাইরাল হলে, তোমার মা বাবাকে এই কাহিনীটা বিস্তারিতভাবে সবাইকে শুনিয়ে তুমি ভাইরাল হলে। আর তোমার ভাই কেন সেদিন ওটাকে বাইরে বাইরে পাবলিক করতে বাধ্য হয়েছিল? এটা তুমি তো নিজের রক্তের বোন, আমরা তো রক্তের না, আমরা তো কাকিমা হোক দিদি হই, আমরা বাইরের মানুষ। আমরা পরিস্থিতিটাকে সিন করেই বুঝে গেছি যে তোমার ওই ছোট লোক ভাইয়ের বউ যে ছিল আগে, তার বাবা যেহেতু ওই প্রশাসনের সাথে জড়িত, সেই জন্য তাকে ভয় দেখিয়েছে যে এক্ষুনি গিয়ে কেস করবো, জমা দেবো, গিয়ে তুলে নিয়ে আসবে। অথচ সে ছেলেটাকে না নিয়ে বেরিয়ে গেছে। তারপরে সে ভাবছে যদি আমাকে এখনই পুলিশ নিয়ে চলে যায়, উঠিয়ে নিয়ে চলে যায়, আর ছেলেটার কি হবে? সেই ভয়ে আতঙ্কে ছেলেটা ওইটা সেদিন পাবলিক করেছিল। তারপরে সে ডেকেও ছিল, কিন্তু না, তুমি তাকে তার হাজবেন্ডের কাছে ফিরতে দাওনি। এটা কি আমরা বলতে পারি না? বলতে পারি না? আজকে তুমি যদি বোঝাতে, তুমি বড় ননদ হয়ে যদি তুমিও বোঝাতে ওকে, যখন তোমার ভাই ডাকলো তখন যদি তুমিও বোঝাতে, আজকে সেই মেয়েটা হয়তো ফিরে যেতে পারতো, হয়তো ফিরে যেতে পারতো। কিন্তু না, তুমি করনি, তুমি সেই কাজটা করনি। তুমি তোমার ভাই কোথায় কষ্ট পাবে, তোমার বাবা কিভাবে কষ্ট পাবে, তোমার মা কিভাবে কষ্ট পাবে, তুমি সেই পন্থা চুপটি করে খাপটি মেরে বসে পর্দার আড়াল থেকে তুমি খেলে গেছো। পর্দার আড়াল থেকে তুমি খেলে গেছো। এটা কি কোনো ভদ্র সমাজের শিক্ষিত নারীর কাজ? বড় ব্লগারের কাজ? ধিক্কার জানাই, সত্যি বলছি আমি ধিক্কার জানাই। তার থেকে তো তোমার ভাই অনেক ভালো, কম পড়াশোনা জানে কিন্তু রেসপেক্ট করতে জানে, বাবা মাকে সম্মান করতে জানে। অনেকেই হয়তো এখন বলবে নিজের বউকে সম্মান করতে জানে না, নিজের স্ত্রীকে আর কিভাবে সম্মান করবে? তার পরকীয়াকে মেনে নিলে কি সম্মান করা হতো? সম্মান করা হতো? সে বলেছিল চুপ করো চুপ করো, আমি তোমাকে বোঝাচ্ছি, আমি তোমার সাথেও থাকবো, তোমার সাথে থাকবো আর তার সাথে গল্প করব। তাহলে এইটা যদি তোমার ভাই বা সন্দীপ মেনে নিত, তাহলে কি এটা শোভনীয় হতো? হ্যাঁ, এটা তোমরা চাইছিলে? তাহলে তুমি কেন চেপে যাওনি? তোমার মায়ের সাথে যেটা ঘটনা, তোমার ছোটবেলায় যেটা হয়েছে, সেটা কেন রিভিল করেছো বাইরে? ভিউজের জন্যে করেছো তো, যেটা তোমাকে কোনোদিন শোভা দেয়নি। তো চলো আজকে শোনো, তোমাকে নিয়ে কালকে যেটা ম্যাডাম লাইভে বলেছে কালকে, হ্যাঁ, যে তুমি যে প্রোভাইড করতে ওকে এই নানা রকম অর্গানাইজেশনের সাথে, কোনো সময় হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সাথে, কখনো কোনো অ্যাডভোকেট প্রোভাইড করেছো, এই যে জিনিসগুলো করেছো আমরা কালকে আগের দিন শুনলাম। তো এক নয় তোমাকে প্রুভ করতে হবে যে সে মিথ্যা কথা বলছে, আর না হলে প্রুভ করতে হবে তুমি এই কাজটা করেছো। তোমার কোনো ভিডিও আসেনি, আশার করবো তুমি তোমার ভিডিওর মাধ্যমে এগুলোকে প্রুভ করবে। না হলে দেখো, যাদের ইমেজ খারাপ করার পিছনে কোনো ইয়ে থাকে না, যে আমার ইমেজ খারাপ হচ্ছে হোক, আমার আর্নিং নিয়ে কথা, তাহলে আমার কিছু বলার নেই। কারণ তুমি যা স্ক্রিনে আমাদের দেখাচ্ছ সেইখান থেকে মনে হয় ইমেজ আছে, কিন্তু সেই ইমেজটাকে ধরে রাখার দায়িত্বটাও তোমার, এবং তোমাকে সেটা বলা হয়েছে, যেটার ক্লারিফিকেশন তুমি দেবে দেবে এখনো আমরা পাইনি। তো চলো দেখতে থাকি। আজকে ম্যাডামের লাইভ আছে সন্ধেবেলা, আজকে ম্যাডাম কি বক্তব্য শোনায় তার উপরে ভিডিও আসবে কালকে।
এখন আপাতত যেটুকু আমার মনে হলো, যেটুকু আমার বলা দরকার সেটুকু আমি বললাম। আর লাস্টে আর কি বলবো, দীপ্তিদিরও ভিডিও দেখলাম। তবে হ্যাঁ, দীপ্তিদি ফাটাফাটি একদম জেনুইন কথা বলে। দীপ্তিদি আমার চোখে, কার কি লাগে আমি জানি না, কার কি লাগে আমার জানা নেই, বাট দীপ্তিদিকে আমার একদম জেনুইন কথা বলে। কোনো মানে নিজেকে বাঁচিয়ে রেখে ও কি ভাববে, যেটা স্ট্রেট ফরওয়ার্ড যেটা মনে হয় সেটা বলে। এটার জন্য আমার দীপ্তিদির ভিডিও ভীষণ ভালো লাগে। ওই অল্প অল্প মাখন মাখানো, ঘোরানো পেঁচানো ব্যাপারটা নেই। স্ট্রেট ফরওয়ার্ড যেটা মনে হয় সেটা বলে, এটা আমার ভালো লাগে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো। চলো, টাটা, বাই বাই।